আজকে তৈরি করছি মাছ। মাছ এইভাবে তৈরি করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আর স্টেপগুলো যারা নতুন আছেন তারা অবশ্যই স্টেপগুলো ফলো করে বাসায় তৈরি করতে পারেন। অনেক সময় তরকারিগুলো আমরা খাই না, অনেকে পছন্দ করি না, তবে এভাবে তৈরি করলে সবাই চেটেপুটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে হলুদ লবণ মেখে। মাছগুলো কিন্তু খুব ভালো করে আগে প্রথমে ধুয়ে নিতে হবে। চুলার প্যানটাকে বসিয়ে প্যানটা গরম করে তারপরে তেল দিয়ে মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। তারপরে মাছ ভাজার পরে ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম বটবটিটাকে ধুয়ে পরিষ্কার করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা রান্না করার আগে যদি বটবটিটা এভাবে তেলের মধ্যে ভেজে তারপরে রান্না করেন, তরকারিটা কিন্তু অনেক বেশি মজার হয়। তারপরে যখন লাল হয়ে ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি আলু, চিকন চিকন করে 2টি আলু। তারপরে আলুটা যখন ভাজা হবে তখন আমি এগুলো উঠিয়ে তারপরে ওই প্যানটার মধ্যে তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিলাম, একটি তেজপাতা দিয়েছি। আসলে তেজপাতা দিলে মাছের যে একটা ফ্লেভার আসে সেটা আসবে না, সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপরে আগে থেকে মশলা ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আদা রসুন পেঁয়াজ এগুলো লাল করে ভেজে তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়ে মশলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা ভিজিয়ে রাখলে সুন্দর একটি বাটা মশলার ফ্লেভার আসবে। তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে একটু পরিমাণ পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম সবজিগুলো, আলু আর বটবটিগুলো দিয়ে কষিয়ে নিলাম। কষানোর পরে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে পরিমাণ মতো পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর চলে আসলাম, চুলার আঁচ বাড়িয়ে রেখেছিলাম, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম মাখা মাখা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, বাসায় বাজার জিরার গুঁড়া থাকলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিলাম। চুলা যখন বন্ধ করে দিয়েছি ঝোলটা একদম মাখা মাখা হয়েছে। বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, এনজয়।